আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন আর যারা না জানেন আমি কিন্তু সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়নের কতগুলো প্রশ্নের সমাধান দিয়েছি, সেটা ইউটিউবে আপলোড আছে, মানে আমার চ্যানেলে গিয়ে আপনি দেখে নেন। আজকে আমরা আলোচনা করব সমাজসেবা ইউনিয়ন মানে অধিদপ্তরের প্রবেশন অফিসার পদের প্রশ্ন সমাধান। ঠিক আছে, আমি গতবারে করেছিলাম ইউনিয়ন সমাজকর্মী পদের। তো ভিডিও শুরু করার আগে একটু একটা কথা বলে নিই যে আপনি এতদিন নাটক মুভি বিভিন্নভাবে সময় নষ্ট করেছেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি 10-15 মিনিট সময় আমার কাছে দেন, আমি এটা আপনাকে বলে দিতে পারি আপনার একটা ভালো একটা প্রিপারেশন হবে এবং আপনার প্রশ্ন সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা হবে এবং আপনার চাকরি পাওয়ার মানে চান্সটা কিন্তু বেড়ে যাবে। তো সেই হিসাবে আপনি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে দেখলে কিন্তু আপনি বুঝবেন না, কারণ আমি ব্যাখ্যা সহ আপনাদেরকে বুঝিয়ে দেবো এই প্রশ্নগুলো। ঠিক আছে, তো নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাকে উৎসাহ বাড়ায় ভিডিও করার জন্য। আচ্ছা, 1 নম্বর, রবীন্দ্রনাথের শেষের কবিতা এটা কি? উপন্যাস। আমি জানি এই প্রশ্নগুলো একদম সহজ, অনেকে পারেন। আচ্ছা, তো শেষের কবিতা এটা একটা উপন্যাস। ঠিক আছে, আরও অনেকগুলো উপন্যাস আছে, এখানে ব্যাখ্যা সহ দেখেন দেওয়া আছে। 2 নম্বর, 71-এর চিঠি কোন জাতীয় রচনা? 71-এর চিঠি হচ্ছে মুক্তিযুদ্ধের পত্র সংকলন। আচ্ছা, 3 নম্বর, কোন শব্দটির বানান শুদ্ধ? শুদ্ধ হচ্ছে সমীচীন, এটা শুদ্ধ। 4 নম্বর, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। এরপরে আছে 5 নম্বর। 5 নম্বর হচ্ছে আপনার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? মহিলা কবি চন্দ্রাবতী। ঠিক আছে, প্রথম মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। 6 নম্বর, অনল প্রবাহ কে লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। 7 নম্বর, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। ঠিক আছে, ব্রাহ্মী লিপি। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে? ইস্পাত। ইস্পাত হচ্ছে পর্তুগিজ। এছাড়া আরও অনেকগুলো শব্দ আছে, চেয়ার ইংরেজি শব্দ, টেবিল ইংরেজি শব্দ, শরবত আরবি শব্দ, ইস্পাত পর্তুগিজ শব্দ। আরও কিছু পর্তুগিজ শব্দ, আনারস, আলপিন, বালতি, আলমারি, গোদাম চাবি, পাউরুটি ইত্যাদি। এগুলো প্রচুর সরকারি পরীক্ষায় এসেছে রে ভাই, এই যে পর্তুগিজ শব্দগুলো, তো এগুলো আপনি একটু দেখে নেবেন আর কি। আচ্ছা, 9 নম্বর, বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। তো বাংলা বলায় মোট বর্ণ 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। 50টি বর্ণের মধ্যে মাত্রাহীন বর্ণ কিন্তু 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি। এখানে সবাই কিন্তু একটা মানে কি বলবো মানে মানে কি বের বাজায় দেয় আর কি, তো এটা কিন্তু করা যাবে না। মাত্রাবিহীন 10টি বর্ণের মধ্যে 4টি স্বরবর্ণ, 6টি ব্যঞ্জন বর্ণ, এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। 10 নম্বর, পদ বলতে কি বোঝায়? পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ। ঠিক আছে, তারপর সনেটের কয়টি অংশ আছে? সনেটের 2টি অংশ আছে। ইতালীয় সনেটের অর্থ, আচ্ছা, এরপরে আমরা দেখে নেব যে 12 নম্বর, চাঁদ সওগাত বাংলা কোন কাব্য দ্বারা রচিত? এটা হচ্ছে মনসামঙ্গল। ঠিক আছে, তারপর হচ্ছে 13, জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাখালি। এগুলা প্রচুর আসে, পল্লীকবি জসীমউদ্দিন এটাও আসে। তো এটা কিন্তু বিখ্যাত কবিতা। কবরের প্রথম প্রকাশিত কল্লোল পত্রিকায়, তো বঙ্গাব্দে শ্রাবণ সংক্রমে। আচ্ছা, 14 বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? 21টি খাঁটি উপসর্গ আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন খাঁটি উপসর্গ 21টি আছে এবং সংস্কৃত উপসর্গ 20টি। মঙ্গল কাব্য দ্বারা সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গোনাকর। 16, ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ঠিক আছে, ধ্বনি। এরপর দেখতে পাচ্ছেন 17 কোন কবির উপাধি কবি কণ্ঠহার? এটা হচ্ছে বিদ্যাপতি। হ্যাঁ, বিদ্যাপতি বাংলা একটি পংক্তি না লিখেও বাঙালিদের কাছে একজন শ্রদ্ধেয় কবি। হ্যাঁ, মৈথিলা কোকিল অভিনব জয়দেব। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যা সহ আছে। তারপর হচ্ছে 18 বাংলার মাটি বাংলার জোর কবিতা কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহুদান। 20 রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বানসিংহ ঠাকুর, খুবই গুরুত্বপূর্ণ এটা, বানসিংহ ঠাকুর। হ্যাঁ, রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীললোহিত, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। 21 শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। 22 মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল 1824 থেকে 1873। এরপর হচ্ছে 23 বাংলা ভাষার আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। হ্যাঁ, তারপরে ভাষা ভিত্তিক উপন্যাস। 24 ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ। হ্যাঁ, নেপালের রাজদরবার থেকে 1907 সালে। এখন আমরা ইংলিশের একটু এটা পড়ে নেব। ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য গ্যাপ। হ্যাঁ, দ্য গ্রাস অন দ্য আদার সাইড অফ দ্য ইয়ার্ড অলওয়েজ লুকস গ্রিনার। ঠিক আছে, তারপর 27 এ ব্যাড ওয়ার্কম্যান, এটা হবে কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার যে 28 সিনোনিম অফ ক্রস এক্সাম্পল, ক্রস এক্সামিন, তো এটা হচ্ছে ইন্টারোগেট। এরপর আমরা দেখে নেব 29 এটা হচ্ছে
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, এটা কারেক্ট। আই প্রিফার ওয়াকিং টু রাইডিং, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার, সিঙ্গুলার হচ্ছে ইন্ডেক্স। 31 নাম্বার, দ্য ওয়ার্ড লোনার ইজ রিলেটেড টু, এটা হচ্ছে মুন, চাঁদ। পেসিভ ফর্ম অফ হো হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে বর্গ। বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। তারপর 33 নাম্বার, এটা হচ্ছে হি উড হ্যাভ কাম টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। এখন আমরা 34 নম্বরটা দেখে নেব। 34 নম্বরটা হচ্ছে আপনার যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে সঠিক। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, ওকে। 35 নম্বর, এ বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর রাইজিং। 36 নম্বর, নেইদার রুমি নট পপি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। 34 নম্বর খ। 37 নম্বরের খ, ডো ইউ নো হোয়ার হি লিভস, এটা উত্তর। 38 নম্বর, টু বিল্ড ক্যাসল ইন দ্য এয়ার ইজ টু বি এ ড্রিমার, ওকে। এখন আমরা 29 নম্বরটা দেখে নেব। 39 নম্বরটা, সিনোনিম অফ ডিসক্রিট ইজ, এটা হচ্ছে বড় গ, জুডিশিয়াস। তারপর রয়েছে চুজ দ্য কারেক্ট ইউজ অফ আর্টিকেল, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, 40 নম্বর। 41 নম্বরের গ নম্বর উত্তর, ইন স্পাইট অফ এভরিথিং লাইফ ইজ ওয়ার্থ লিভিং। 42 নম্বর, টু রিড বিটুইন দ্য ইলনেস মিনস টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। 43-এর খ, ইউ হ্যাড বেটার স্টে, ওকে। তারপর 44 নম্বর, দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্ট। 45 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং, বড় গ, কম্পিটিশন, এটা সঠিক মানে বানান। তারপর দেখতে পাচ্ছেন 46, আই উইল নিউজ রানস অ্যাপেস, ঠিক আছে। তারপর 47 নম্বর, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সিগনিফাই ইজ সিগনিফিক্যান্স। তারপরে 48 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মোর ইনফর্মাল দেন দ্য আদার্স, এটা হচ্ছে কাইট, কিট। 49, দ্য মিনিং অফ দ্য আইডম এট লার্জ ইজ ফ্রিলি। 50 নম্বর, কাইসার হাগ রাইটস ইন ইংলিশ ডাজেন্ট হে, টেক কোয়েশন এটা। এখন আমরা সাধারণ জ্ঞান পাঠটা দেখে নেব। 51 নম্বর, ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। 52, তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদ, ওকে। এরপরের প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে, হ্যাঁ, কেমনে কী হয়েছে আপনি একটু পড়ে নেবেন ভিডিওটা পজ করে। 53 নম্বর হচ্ছে, ইউনেস্কোর সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় কবে? 1997 সালের 6 ডিসেম্বর, ওকে। আর এটা জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা এটা, হ্যাঁ। বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। তো কে কাকে শপথ বাক্য পাঠ করান, এটা কিন্তু একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। তো এটা একটু আমি পরে শোনাচ্ছি আপনাদেরকে। প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্য, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিভাগের বিচারপতিদের। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতিকে। প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়রদের। স্পিকার শপথ বাক্য পাঠ করেন সংসদ সদস্যদের, ঠিক আছে। তো এটা কিন্তু একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন। এগুলো থেকে আসে প্রশ্ন। 55, বাংলাদেশের কমনওয়েলথের 32তম সদস্য। তারপর বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় পায় স্কটল্যান্ডের বিরুদ্ধে। 57, বাংলাপিডিয়া প্রকাশ করেছে এশিয়াটিক সোসাইটি। 58 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার দেখি একটু আমরা, জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে এখন বর্তমানে চীন নাকি ভারত হবে? চীন দেওয়া, আপনি অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন চীন হবে না ভারত হবে, ঠিক আছে। মুসলিম বিশ্ব হবে ইন্দোনেশিয়া। আচ্ছা। 59, 2012 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পায় ইইউ, মানে এটা আগের আর কি, ওটা ছিল নোবেল পুরস্কার পায়, এটা তখন আপডেট হয়েছে 2025 সালে কী পেয়েছে সেটা একটু আপনারা নেটে দেখে নেবেন। 60 নম্বর, প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত ছিলেন তা হচ্ছে বাংকর্ন। 61, মহাত্মা গান্ধীর হত্যাকারী হচ্ছেন নাথুরাম গডসে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? 62, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত। কিউবার রাজধানী হচ্ছে হাভানা, ঠিক আছে। সিএনজি পুনরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ওকে। তারপরে হচ্ছে আপনার যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর 159তম সদস্য হচ্ছে তাজাকিস্তান। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার, ঠিক আছে, সেটা হচ্ছে শ্রীমাবো বন্দর নায়েকে। তারপর হচ্ছে পোপ ষোড়শ বেনেডিক্ট অনুষ্ঠানটি পদত্যাগ করেন 28 ফেব্রুয়ারি 2013 সালে। তারপর 68, দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা, এটা হচ্ছে মেজর জেনারেল সুখন্ত সিং। তারপর 69, বাখরাবাদ গ্যাস ক্ষেত্র কুমিল্লায়।
বাংলাদেশ 70 নম্বর, বাংলাদেশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়, এটা হচ্ছে আপনার দেওয়া আছে দেখতে পাচ্ছেন 1985 সালে। তবে প্রথম টিকাদান কর্মসূচি চালু 7 এপ্রিল 1979 সালে। এই পিআইআর আওতায় বিনামূল্যে 9টি টিকা সরবরাহ করা হয়। টিকাগুলো হলো যক্ষ্মা, ডিপথেরিয়া, হপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি, পোলিও, আরও আছে আর কি। স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউ গিনি অধীনে ছিল। 71 নম্বরটা হচ্ছে আপনার যে উত্তরটা হচ্ছে বড়গ, যে অস্ট্রেলিয়ায়। 72 নম্বর, জনাব আব্দুল হামিদ অ্যাডভোকেট বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি, মানে এটা আগে ছিল আর কি, এখন তো বর্তমানে 22তম রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, সেটা মানে তিনি কিছুদিন আগে কিন্তু পদত্যাগ করেছেন। তারপর কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন মাননীয় স্পিকার আপনার হাফিজউদ্দিন আহমেদ। তো এটা আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, 73 নম্বর, দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট, এটা হচ্ছে ডি ক্লার্ক। দাবা খেলার উৎপত্তি কোথায়? ভারতে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমনে চালু হয় 2000 সালে। এখন ম্যাথ পার্টটা একটু দেখে নেব। ম্যাথ তো তেমন কিছু না, আপনারা যারা রেগুলার পড়াশোনা করেন তাদের কাছে এই ম্যাথগুলো খুব ইজি, ঠিক আছে। তো এর উত্তর হচ্ছে ক। আচ্ছা, তো আমরা এর পরের প্রশ্ন দেখে নেব যে কত নম্বর, 77 নম্বর প্রশ্ন। 90 কোন সংখ্যার শতকরা 75? এটা হচ্ছে 120, ঠিক আছে, 120। 5, 11, 19, 29 দ্বারার পরের সংখ্যা হচ্ছে 41। 79, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি করবে? 540 ডিগ্রি করবে। খুব ইজি একটা অঙ্ক এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে। 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হচ্ছে 56। এতকে রুট ওভার করলে হয় 0.3, 0.09কে রুট ওভার করলে হয় 0.3। এখন আমরা একটু দেখে নেব যে 82 নম্বর একটা অঙ্ক বীজগণিত থেকে এসেছে, এটা দেখতে পাচ্ছেন 2 ব্যাখ্যা সহ দেওয়া আছে। তারপর 83 নম্বর একটা অঙ্ক উৎপাদক কত, এটা যে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে 84 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 8 হলে লসাগু কত, এটা খুবই ইজি এবং দেওয়া আছে এই সহ ব্যাখ্যা সহ দেখতে পাচ্ছেন। এখন আমরা দেখে নেব 85 নম্বর অঙ্কটা, ঠিক আছে। তো লব দেখতে পাচ্ছেন 85 নম্বর অঙ্কটা আমি বললাম না আর। তারপর 86 নম্বরে দেখতে পাচ্ছেন অঙ্ক একটা দিয়েছে। তারপর 87 নম্বর একটা বীজগণিত থেকে দিয়েছে, ব্যাখ্যা সহ আছে, দেখে নেন আপনারা ভিডিওটা পজ করে। তারপর 88 নম্বর অঙ্ক দিয়েছে। ম্যাথ কিন্তু ভাই অনেকগুলো দিয়েছে দেখতে পাচ্ছেন, এবং ম্যাথগুলো খুব ইজি, এত কঠিন না, একটু চেষ্টা করলে পাবেন। তারপর 91 নম্বর আছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা, যে নিচের কোন 3টি রেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা 5, 8, 3। 92 নম্বর, মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8%-এর কত টাকার বার্ষিক মুনাফা 500 টাকা হ্রাস পাবে? এটা হচ্ছে 12,500 টাকা। অঙ্ক সহ কিন্তু এখানে দেওয়া আছে। 93, খাবার লবণের রাসায়নিক সংকেত হচ্ছে NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কেডা? জেমস ওয়াট। একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ হচ্ছে তাপের প্রভাব, ঠিক আছে, তাপের প্রভাব। তারপর দেখতে পাচ্ছেন বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে? এটা হচ্ছে মিথেন। তারপর 97 নম্বর, তারপর দেখতে পাচ্ছেন বায়োগ্যাসের কোন জ্বালানির মানে কোন উপাদান জ্বালানির কাজে লাগে? এটা হচ্ছে মিথেন, মানে CS4। 97, মানবদেহে গঠনে কোন উপাদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? এটা হচ্ছে আমিষ, ব্যাখ্যা সহ দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় পদার্থে। সবচেয়ে বেশি কঠিন পদার্থে। কম্পিউটারের ব্রেন কি? CPU, মাইক্রোপ্রসেসর। টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? শব্দ ও ছবি। হ্যাঁ, শব্দ ও ছবি। তো বন্ধুরা, এই ছিল 100টি প্রশ্ন গতবারের সমাজসেবা অধিদপ্তরের। তো পুরনো বা আগের যতগুলো প্রশ্ন আপনি সমাধান করবেন, আপনার প্রস্তুতি কিন্তু ভাই কঠোর হবে। আরেকটা কথা বলে দিই, যারা এই ভিডিওটি পুরোটি দেখছেন তাদের তো হলে, আর যারা টেনে দেখছেন তাদের ধৈর্য ভাই কম, ঠিক আছে। আপনি যদি এই ভিডিওটি পুরোটি দেখতে পারেন তাহলে আশা করবো আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে গেছে, কারণ আপনার ধৈর্য আছে ভাই। হ্যাঁ, আপনি কিন্তু এতদিন বিভিন্ন ধরনের নাটক ছবি দেখে সময় নষ্ট করেছেন ঘুরে ফিরে, কিন্তু এই 12-13 মিনিটের একটা ভিডিও, 14 মিনিটের একটা ভিডিও, এটা মাত্র 13-14 মিনিট, এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার কিন্তু জীবনটাই পরিবর্তন হয়ে যেতেও পারে ভাই, ঠিক আছে না। তো এই জন্য আপনি পুরোটা দেখবেন, দরকার হয় ভিডিওটা বারবার দেখবেন, তাহলে প্রশ্নগুলো মাথায় গেঁথে যাবে। আর ভুল ত্রুটি মার্জনীয় আর কোনো কিছু জানলে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো আপনি বুঝতেই পারছেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি ভিডিওটা কিন্তু বারবার একের পর আনতে থাকবো। আরও প্রচুর আমার বিগত সালের প্রশ্ন আমার কাছে আছে, তো সেগুলো কিন্তু আমি দিব। তো সেগুলো পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। তো ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।